গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম টু রাজ ব্লগ। বড়দের প্রণাম জানিয়ে ছোটদের ভালোবাসা দিয়ে আজকের ব্লগটা আমি শুরু করছি। আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। সো আজকের ব্লগটা তোমরা দেখতে থাকো। সো ফ্রেন্ড, আজকের ব্লগটা আমি একদম মর্নিং থেকে শুরু করলাম। তো দেখো, ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে চা খেয়ে নিলাম। চা খেয়ে চলে আসলাম বাবার বিছনাটা ঠিক করব। সামনের রুমে হচ্ছে আমার বাবা ঘুমায়। আগে এই বিছনাটা তো আমাদের ভিতর রুমে ছিল, এটাতে আমি ঘুমাতাম। তো এখন সামনের রুমে এনেছি, আর এই সামনের রুমের বিছনাটা হচ্ছে নতুন রুমে নিয়ে গেছি। আর হচ্ছে দেখো, সন্দেশ চেয়ারের মধ্যে বসেছিল, আর সাইডে না টিভি চলছে। ও হচ্ছে চেয়ারে বসে বসে টিভি দেখছিল। কেউ বিশ্বাস করবে না হয়তো, কি ছাগলও টিভি দেখে বসে বসে, কিন্তু ওই যে দেখো আর কি টিভি দেখছিল। তো আমি একটু ধরলাম, তো মানে দৌড় মারে বিছনার নিচে চলে গেল। মানে ও খুব ছটফট ছটফট করে। ওর মা অবশ্য চুপচাপ কোলে নিলে চুপচাপ থাকতো, কিন্তু ও থাকতে চায় না, বাবা থাকবেই না ওটুকু কোলে। তারপরে দেখো, এই যে সকাল থেকে কাজকর্ম শুরু করে দিলাম। সর্বপ্রথম হচ্ছে বিছনা গুছাই নিচ্ছি। আর আমরা কালকে হচ্ছে এক জায়গায় যাচ্ছি, তোমাদের সাথে কোথায় যাচ্ছি এই ব্লগে আমি তোমাদেরকে বলে দেবো, ব্লগটা কন্টিনিউ করতে থাকো। তারপরে দেখো যে সকালবেলা না আমি কুলেখাড়া উঠেছিলাম, জানোই কি আমি ওটা বয়েল করে জুসটা খাই। তো কি করেছি বলো তো, এটা বয়েল বসায় সসপ্যানে আর কি, বয়েল বসায় বাচ্চাদেরকে টিউশন পড়াচ্ছিলাম। ওই টাইমে হচ্ছে জল আসছে যেহেতু, তো আমি না ভুলেই গেছি কি আমি এটা গ্যাসে বয়েল বসাইছিলাম। তারপরে দেখো অনেকক্ষণ পর আর কি একটু গন্ধ গন্ধ লাগছে। তো পরে গিয়ে দেখি যে ফাইভেনের এই অবস্থা হয়ে গেছে, সসপ্যানের একদম পুরো ছাই হয়ে গেছে, আর মধ্যে কালো কালো হয়ে গেছে। ভাগ্যিস আরও যদি একটু লেট করতাম তাহলে প্রবলেম হয়ে যেত। তারপরে এই যে কি করব, আর ওটা তো ওরকম হয়ে গেল। ভিজে থেকে চলে আসলাম হচ্ছে এখানে বারান্দাটাতে না অনেক জল জমছে কয়দিন থেকে, কারণ কাকুদের এই জায়গাটাতে টিন রাখা আছে, আর হচ্ছে আমাদের পাইপে যখন জল আসে না, জলটা টিনের মধ্যে পড়ে আর সব বারান্দাতে জমে। আর এমনি সময়ে জমে থাকে। আমাদের যে সাইডে পাইপটা দেখছো, ওই পাইপটা মাঝে মাঝে খুলে যায় জল ভরতে ভরতে, তো ওখান থেকে অনেকটা জল পড়ে যায়। আর ঘরের সামনে জল থাকলে কেমন লাগে। আর এটা আমাকে প্রতিদিনই এই জায়গার জলটা পরিষ্কার করতে হয়। এখন ধরো টিন দিয়ে জল আসছে, এমনি সময় আর কি পাইপ খুলে যায়, তো ওখান থেকে জল পড়ে যায়, তো ওটা পরিষ্কার করে। জলটা না জমে থাকে, মানে স্লোপ করা নেই তো, জমে থাকে এক কোণাতে গিয়ে। তারপরে দেখো একটু ছাতু খেয়ে নিচ্ছি, যেহেতু সকাল থেকে কিছু খাই নেই, খাইছি হচ্ছে শুধু চা বিস্কুট খাইছি। জানোই আজ তোমরা সবাইকে আমার প্রচণ্ড চায়ের নেশা। তো সকালে চা বিস্কুট খাইছি, তো কাজ করতে করতে খিদাও পেয়ে গেছে। তো চলে আসলাম হচ্ছে একটু ছাতু বানাই খাবো। ভাত খেতেও ইচ্ছা করছে না, যেহেতু পুজো দিতে হবে, তাই ভাবলাম একটু ছাতু খেয়ে নিই। তো দেখো গাছ থেকে পুদিনা তুলে নিয়ে আসলাম, ছাতুতে দিয়েছি হচ্ছে 2-3 চামচ ছাতু দিয়েছি, একটু বিট লবণ দিয়েছি, একটু হচ্ছে লেবু দিছি, আর চিনি তো মাস্ট, একটু চিনি দিছি। হ্যাঁ জানি অনেকে চিনি খায় না এভাবে ছাতুর ঘোল বানায় খেলে, কিন্তু আমি খাই কারণ আমার খুব ভালো লাগে আর কি। একটু নুন, একটু টক, টক মিষ্টি কেন বলছি, একটু নুন তার মিষ্টি লাগবে, ভালো লাগে। তো দেখো এই যে ছাতু খেয়ে তারপরে বাদ বাকি যে কাজকর্ম ছিল ওগুলোও শেষ করে নিলাম। শেষ করে স্নান করে নিলাম, যেহেতু স্নান করার পর পুজো দিতে হবে। আর হচ্ছে যা কালকে যাব হচ্ছে আমরা এসেতে যাব, জলপেশ যাব। অনেকেই জানো জলপেশটা কোথায়, ময়নাগুড়ি হয়ে যেতে হয়। আর হ্যাঁ, এটা আমার ফার্স্ট টাইমই যাচ্ছি, আমি কোনোদিনও যাইনি অবশ্য, তাই আমি তোমাদেরকে ডিটেলস কিছু বলতেও পারবো না, কেন কি আমি নিজেই জানি না ঠিকানা ঠিক মতো। তো ওই জন্য আর কি এখন স্নান টান করে নিলাম, এখন পুজো টুজো দিয়ে নেব। মন্দিরেও চলে আসলাম, মন্দির টন্দির পরিষ্কার করে নিলাম, ফুল টুল তুলে নিলাম, এখন দিব হচ্ছে পূজাটা দিয়ে নেব। বেশিরভাগটা মাই দেয়, আজকে ভাবলাম আমার যেহেতু কাজ শেষ হয়ে গেছে, তো ভাবলাম আজকে আমিই দিয়ে দিই।
তো দেখো পুজো দিয়ে নিলাম, পুজো দিয়ে হচ্ছে রেডি হয়ে নেব। আর রেডি হয়ে যাব হচ্ছে মার্কেটে, যেহেতু কালকে যাবোই বললাম এসে করতে। তো কিছু কেনাকাটি আছে, ওগুলাও করতে যাব। কিছু যেগুলো আর কি জিনিস এখান থেকে নিয়ে যেতে হবে ওগুলাই কেনাকাটি করে নেব। তার জন্য দুপুরবেলায় বের হলাম, কারণ বিকালবেলা হচ্ছে টিউশন পড়াতে হবে। টিউশন পড়ায় হচ্ছে পরে আর যেতে ইচ্ছা করে না, যেহেতু সন্ধ্যা সন্ধ্যা হয়েছে তখন আর ইচ্ছা করে না কি রেডি হয়ে একটু বের হই। হ্যাঁ ভর দুপুরে বেরোচ্ছে, প্রচণ্ড রৌদ্র ছিল। তারপরে দুপুরবেলা বের হয়ে টিউশন পড়ানোর আগে আগেই চলে আসছি বাড়িতে, এসে আবার টিউশন পড়াতে বসছি। আর দেখো এদিকে কাকি আর কাকু হচ্ছে ইসে করছে, কলা গাছগুলো লাগাই দিচ্ছে। আমাদের এই নতুন রুমটা করছেন তার পিছনে ঠিক কাকি আর কাকু বসেছিল যে দেখলা, ওখানে আর কি 3-4টা কলা গাছ লাগাই দিল। কারণ কাকিদের বাড়ির পিছনে কলা গাছগুলো কাটা পড়েছে, কাকিরা পিছন দিকে আর কি নদীর সাইডটা একটু ঠিক করছে। তো ওগুলো যেহেতু কাটা পড়ছে, তো কাকু অনেক কষ্ট করে কলা গাছের গোড়াগুলো উঠায় নিয়ে এসে আমাদের এখানটাতে লাগাই দিল, যাতে মানে ইসে না হয় আর কি, তো ফালানো যাবে বেকার বেকার। তো ওই জন্য আর কি ভালো করে লাগাই দিল, কি আবার ওখান থেকে গাছ উঠবে, তো ফল তো হবেই। আর আমাদের গাছের ফলগুলো না খুব ভালো হয়, তাই জন্য আর কি কাকু আর কাকু মিলে লাগাই দিল। আর হচ্ছে দেখাইলাম তোমাদের কি আমাদের বাড়ির পিছন সাইডটাতে হচ্ছে নদী। হ্যাঁ নদী ঠিকই, কিন্তু জল থাকে না, বর্ষার দিনেই জলটা হয় নদীতে। বর্ষার দিনেও বলতে গেলে ভুল, যেদিন করে আর খুব জোর বৃষ্টি হয় ওদিন করেই নদীতে জল যায়, আর যেদিন করে বৃষ্টি হয় না ওদিন করে জল যায় না। আর বছরে তো 6-7 মাস নদীটা শুকনাই থাকে। তারপরে এই যে রেডি হয়ে নিলাম, দেখো ভর দুপুরে যে বের হচ্ছে। তো দেখো মেহেন্দি পড়েছি, আর হচ্ছে মেহেন্দিটা পরাই দিচ্ছে হচ্ছে বুনুরা, যেহেতু এই হাতে তো ধরো আমি একাই পড়ছি, আর ডান হাতে যে পড়েছি তো ওই হাতে হচ্ছে আমি পারি না, একা একা অসুবিধা হয়, তার জন্য আর কি বুনুরা পড়াই দিচ্ছে। ওদের টিউশন ছুটি দিচ্ছি, তারপর ওদেরকে বললাম একটু পড়াই দিস, তো ওরাই আর কি পড়াই দিচ্ছে। তো ওই যে এখন শুয়ে আছি আর হচ্ছে মেহেন্দি শুকাচ্ছি, আর এখন অনেকটা রাত। তারপরে দেখো এই যে রাত্রে হয়ে গেছে, তো রাত্রেবেলা প্যাকিং ট্যাকিং করে রাখছি, যেহেতু কালকে ভোরবেলায় আমরা বের হবো, ভোর না সরি 6:30 থেকে বের হবো আর কি, ভোরবেলা উঠবো ঘুম থেকে। তো এই যে রাত্রেবেলায় কী কী জিনিস নিয়ে যাব না নিয়ে যাব সব প্যাকিং করে রেখেছি। আর যেহেতু বৃষ্টির দিন তার জন্য একটা রেনকোট আর একটা ছাতাও নিয়ে নিলাম, যাতে কষ্ট না হয়। সো ফ্রেন্ড, আজকের ব্লগটা এখানে এন্ড করছি। যদি তোমাদের আজকের ব্লগটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও। আর নেক্সট ব্লগটা তোমাদের সাথে তো অবশ্যই শেয়ার করব, আমি যতটুকু ভিডিও ক্লিপ নিতে পারবো অতটুকু তোমাদের সাথে দেওয়ার চেষ্টা করব। টাটা, বাই বাই।